আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগর কৃষি খামারে বিগত দিনে আমি আপনাদেরকে কৃষি পর্বটা দেখিয়েছি। এখন আমি আপনাদেরকে আমাদের কৃষি পর্বর যে জিনিসগুলো দেখেছিলাম তার অনেকদিন এটা বন্ধ ছিল। আজকে আবার নতুন করে কৃষি পর্বে একটা গুরুত্বপূর্ণ পাঠ আপনাদের সামনে নিয়ে আসছি। দেখেন আমার আশপাশে যতগুলো গাছ আছে সবগুলো গাছকে আমি এখন যে এসেনশিয়াল একটা কাজ সে রিপোর্টিংটা করব। রিপোর্টিংটা কি? একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন এই যে পটে আম গাছটা ছিল সেই পটে পরিপূর্ণভাবে গাছটা শিকড়ে পরিপূর্ণ হয়ে ভর্তি হয়ে গেছিল। গাছটা বৃদ্ধিটা স্লো হয়ে গেছিল। যদি আমি এখন রিপোর্টিং না করতাম তাহলে আগামী বছর এই গাছে সুষম বৃদ্ধি এবং পর্যাপ্ত পরিমাণ ফলন আমি পেতাম না। এই গাছটাকে এই ছোট্ট একটা পটে কিভাবে আমরা প্রতি বছর রাখবো, এই রাখার জন্য তাকে এসেনশিয়াল কিছু খাদ্য তাকে আমাদের দিতে হবে। সেই খাদ্যগুলো খুবই দরকারি খাদ্য। যে খাদ্যটা পেয়ে গাছ সারা বছর ওখান থেকে ধীরে ধীরে খাদ্য গ্রহণ করবে এবং সে বৃদ্ধি হবে এবং তার বৃদ্ধি অনুযায়ী ফুল ফল দেবে। সেই ফুল ফলের জন্য যেই পরিমাণ খাদ্য তাকে স্টোর করতে হবে সেই স্টোর করার পদ্ধতিটাই হচ্ছে রিপোর্টিং। মানে এক্সিস্টিং পট থেকে বের করে এনে গাছটা কিভাবে রিপোর্টিং করতে হয়। দেখেন আমরা গাছটাকে যখন এখান থেকে বের করলাম, গাছটা বড় একটা চাক ছিল, এই যে তার অতিরিক্ত মাটিগুলো আমি ছাড়িয়ে ফেলেছি আশ্রানির মাধ্যমে। জাস্ট মূল যেই বলটা যেটাকে আমরা রুট মাস্টার বল বলি সেই বলটা রেখে বাকি সবগুলো কেটে আপনার মাটিগুলো সরিয়ে শিকড়গুলো আমরা কেটে ফেলতেছি। শিকড়গুলো কেটে ফেলে সম্পূর্ণরূপে সে মাদার জায়গা রাখলাম। এই মাদার জায়গা রাখার ফলে এখন এই গাছের জন্য নতুন করে মাটি আমি প্রস্তুত করব। এই মাটিগুলো কিভাবে প্রস্তুত করব, কি কি উপাদানগুলো দেব, এই উপাদানগুলো আমার মাথায় রেখে কাজ করতে হবে। এরকম যে আগামীতে গাছটা আমি কোন দিকে নিতে যাচ্ছি, বৃদ্ধি করবো না ফল নেব। আমি গাছটাকে ফল এবং বৃদ্ধি দুই পারপাসে কাজ করতে যাচ্ছি। এই দেখেন এই যে অতিরিক্ত শিকড়, দেখেন এখানে অনেকগুলো শিকড়, এগুলো পুরনো শিকড়। এই শিকড়গুলো টপে পরিপূর্ণ ভর্তি হয়ে গিয়েছিল। এই শিকড়গুলো থাকলে গাছ নতুন করে খাদ্য নেওয়ার জন্য নতুন শিকড় আর বের করার সুযোগ পেত না, কারণ পটটা তো অনেক ছোট। তার জন্য প্রতি বছর এখান থেকে অতিরিক্ত শিকড়গুলো কেটে একে বনসাইয়ের মতো করে রাখতে হবে। এটা হচ্ছে ছাদ বাগানে বা টপের গাছের একটা অত্যাবশ্যকীয় একটা কাজ, যেটা না করলে আপনি গাছের বৃদ্ধিটা ঠিক থাকবে না, গাছের ফল ফুল আসবে না। এই জিনিসটা আমাদের একটা ম্যান্ডেটরি জিনিস, যেটা আমরা এখন করতে যাচ্ছি। এই পটটা আগে ছিল, এখন নতুন পটে আমরা নেব। একটু বালতিটা বড় করে দিচ্ছি এর জন্য। এটার জন্য এই গাছটা এখন সাফিসিয়েন্ট না, এই গাছটা আগামী তারা বড় হবে, আমরা আগামীতে ফল নেব ইনশাল্লাহ। এর জন্য আমরা বড় 20 লিটারের একটা বালতি সিলেক্ট করলাম। তা উদ্যোক্তা ভাই বোন, আপনারা দেখেন আমি পটটাকে সরিয়ে রাখলাম। এখানে মাটি রেডি করা আছে। এখন কিছু মাটি আমি পটের নিচে দিয়ে রাখছি। যে মাটিগুলো আপনারা এরা ইতিপূর্বে রেডি করে আমার একটা ভিডিওতে দেখবেন কি করে নতুন পটের মাটি রেডি করতে হয়। আমি এই মাটিতে যে সকল সারগুলো বিস্তৃত করছি তার ভিতরে অন্যতম হচ্ছে জিপসাম সার, টিএসপি সার, পটাশ সার, ব্রোন সার, মাটির যেই ক্ষতিকারক পোকামাকড় দূর করার জন্য যে সয়েল কীটনাশক ওটা অ্যাপ্লাই করছি। পাশাপাশি আপনার শিংকুচি, খোল, কোকোনাট পিক, তারপরে বাদাম খোল, যতগুলো দরকার গাছের সবগুলি আমি সুষম রেশিও আকারে এর ভিতরে দিছি। পাশাপাশি আমি ডিমের খোসাও দিছি। উদ্যোক্তা ভাই বোন, আমার যে গাছগুলো আবার দেখতে পাচ্ছেন এই গাছগুলো প্রতি অংশ গাছই আবার রিপোর্টিং করতে হবে। এই দেখেন আমি গাছটাকে এখানে বসালাম, একদম সেন্টারে বসাতে হবে এবং এই পটটার গাছের যে মূল টপটা, এই টপটা যেন পট থেকে অনলি 1 ইঞ্চি নিচে থাকে, যাতে ভবিষ্যতে পানি টানি দিলে গাছে যাতে পানিটা পায়। আবার বেশি নিচে রাখা যাবে না। আবার এই লেভেলে গাছটাকে সেন্টার রেখে চারদিকে নতুন করে মাটি দিতে হবে। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে কোন পর্যন্ত আমরা গাছটাকে নিচে রাখবো, কোন পর্যন্ত উপরে রাখবো, এটা কিন্তু অনেকেই বুঝতে পারি না। আপনি যে উপরের পটের উপরের টপ মাথা থেকে জাস্ট 1 থেকে 2 ইঞ্চি গাছের রুট বলের শেষ ভাগটা রাখবেন। এবার দেখেন আমার অতিরিক্ত মাটিগুলো গাছের যেই থেকে আশ্রানো যে মাটিটা সেই মাটির সাথে আমার মিশ্রিত মাটি মিশ্রিত করে চারিদিকে সুষম আকারে আমি দিচ্ছি। মাটিগুলো অধিকতর ঝুরঝুরে করা লাগবে। এই মাটিটা পর্যাপ্ত ঝুরঝুরা করবে, যত ঝুরঝুরা করবেন তত গাছের জন্য নতুন খাদ্য সেটা সহজ হবে। আমি এখন যখন গাছে মাটি দিয়ে দিচ্ছি। উদ্যোক্তা ভাই বোন, আপনারা ছাদ বাগানে এই কাজগুলো প্রতি বছরই করার চেষ্টা করবেন। আমরা কখনো কখনো আপনাদেরকে বলে থাকি এই মাটির যে মানে রুট বন্ড এর যে থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতি বছর যে মাটিকে যে নতুন সয়েল দেওয়া বা নিউ সয়েলিং অ্যাড করা, এগুলো প্রতি বছর না করতে হলে অ্যাটলিস্ট 1 বছর পর পর করলেও আপনারা এটা করবেন। অর্থাৎ প্রতি 2 বছরে একবার এটা করতেই হবে, নাহলে আপনার ছাদ বাগানের গাছগুলো দিন দিন নিস্তেজ হয়ে যাবে,
পর্যাপ্ত ফুল ফল আসবে না, ফলে আপনি হতাশ হয়ে যাবেন। আর এটা যদি করেন তাহলে আগামী বছর ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো এটা পর্যাপ্ত পরিমাণ আপনার ফুল এবং ফল আসবে ইনশাআল্লাহ। যদি আমি ফল নেওয়ার চিন্তা ভাবনা করি তাহলে আমি ফলের দিকে যাবো, আর ফল নেওয়ার চিন্তা ভাবনা না করলে ফুলটা ভেঙে দেবো। এই বছর আমি আমার সমস্ত গাছের ফুলগুলো ভেঙে দিয়েছিলাম। এখন আমি আগামী বছর ফলের জন্য এখন প্রস্তুত। আমার গাছটা যথেষ্ট মোটা হয়েছে এবং ম্যাচিউর হয়েছে। উদ্যোক্তা ভাই বোন দেখেন আমার গাছটা মাটি দিয়ে পরিপূর্ণ হয়েছে। মাটিগুলো সম্পূর্ণরূপে ঠেসে ঠেসে চেপে চেপে আপনাকে মানে ভরে রাখতে হবে, যাতে কোনো রকম যেন ফাঁকা না থাকে। নিচে যদি কোনো রকম ফাঁকা থাকে তাহলে ওখানে পানি যে জমে ওখান থেকে শিকড়টা পচে যাবে, ফাঙ্গাস হবে, গাছটা মারা যাবে, একটা সেট আপ গাছ মারা যাবে। আপনার একটা গাছের মাটির বা পাত্র পরিবর্তন করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ অংশ, এটা আপনাদের মাথায় রাখতেই হবে। কেন অনেকে বলে যে আমার এত সুন্দর গাছ, আমি গাছের পাত্র মাটি চেঞ্জ করতে গাছটা মেরেই ফেললাম। অনেকে বলে শিকড় কাটাতে মাটি গাছ মেরে গেছে, মরে গেছে। আসলে জিনিসটা সম্পূর্ণ ভুল কথা। এই যে মাটিটা ঠেসে ঠেসে আপনি ভরতে হবে। এটা হচ্ছে একটা অম্বিকা আম, এটারও আমরা এবার ইনশাআল্লাহ আমরা মাটির পরিবর্তন করে দিব। উদ্যোক্তা ভাই বোন, আমরা আপনাদেরকে বরাবরই বলি ছাদ বাগানের একটা প্রবাদ আছে